আজকে তৈরি করতে চলে আসলাম কক্সবাজারের মতো বার্মিজ আচার। কাঁচা আমের এই বার্মিজ আচারগুলো ঘরে বসে যে এত সহজেই তৈরি করে নেওয়া যায় সেটি কিন্তু আমার জানা ছিল না। কক্সবাজারের মতো হুবহু এবং এর থেকেও বেশি টেস্ট এবং স্বাদে গুণে সম্পন্ন হয়েছে আমার তৈরি বার্মিজ আচার। পুরো রেসিপিটি দেখার জন্য কিন্তু আপনাদের অনুরোধ রইল। তাহলেই হুবহু বার্মিজ আচারটি ঘরেই তৈরি করে নিতে পারবেন। প্রথমে লাগছে আমার কাঁচা আম। এখানে আমি ১ কেজির মতো কাঁচা আম নিয়েছি। আর আমগুলো ছিলে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। না হলে কাটার সময় হাত পিছলে যেতে পারে। এখন মাঝ বরাবর কেটে ফালি করে নিচ্ছি। আর আমের কিন্তু মাঝখানে এরকম শক্ত আঁশ হয়েছে। এই এইরকম আমই নিতে হবে। একদম পারফেক্ট আম ছিল আমার। মাঝে যে শক্ত অংশটা ভালোই শক্ত হয়েছিল, এটা ছুরি দিয়ে কাটা একটু কষ্টসাধ্য ছিল, তাই আমি বটি দিয়ে সুন্দর করে প্রথমে কেটে নিচ্ছি। আর একটু মোটা সাইজের করে করে ফালি দিতে হবে। একেবারে পাতলা দিলে গলে যেতে পারে বা ভেঙে যেতে পারে। বার্মিজ আচারের ক্ষেত্রে এই যে এরকম লম্বা লম্বা করেই দিতে হবে। আর এইরকমই লম্বা লম্বাভাবেই থাকবে, গলেও যাবে না, ভেঙেও যাবে না। তাই আমি সবগুলো আম এইভাবে কেটে নিয়েছি। কেটে এখন সুন্দর করে আমি ঠান্ডা পানি দিয়ে কষলিয়ে ধুয়ে নেব, কারণ আমের মধ্যে অনেক কষ থাকে আর কালো কালো ভাব থাকে। তাই এই পানিটা যতক্ষণ পর্যন্ত সাদা না হবে ততক্ষণ পর্যন্ত ধুয়ে নিতে হবে। আমি প্রায় ৪ থেকে ৫ বারের মতো ঠান্ডা পানি দিয়ে সুন্দর করে কষলিয়ে ধুয়ে নিয়েছি। বারবার পানি চেঞ্জ করে ধুয়ে নিয়েছি, আমের মধ্যে যাতে কোনো প্রকারের কষ বা ময়লা না থাকে। আমগুলো ধোয়া হয়ে গেলে সুন্দর একটি ছাঁকনিতে আমি ঝরনা দিয়ে একেবারে পানি ঝরিয়ে নেব, যাতে করে এর মধ্যে কোনো রকম পানি না থাকে। আপনারা চাইলে প্রচণ্ড রোদেও ২ থেকে ৫ মিনিটের মতো রাখতে পারেন, তাহলেই পানি শুকিয়ে যাবে। আমগুলো আমার একদম শুকনো। এখন এর মধ্যে আমি দিয়ে দেব চিনি। যেহেতু ১ কেজি পরিমাণের আম আছে, আজকে আমি হাফ কেজি পরিমাণের চিনিটা দিয়ে দেব। এখানে হাফ কেজি পরিমাণের চিনিটা দিয়ে দিলাম। এখন একটু স্প্যাচুলারের সাহায্যে ভালো করে নেড়েচেড়ে মাখিয়ে রাখবো এটা ১ ঘন্টার মতো। ১ ঘন্টার মতো মাখিয়ে রাখলে আমের মধ্যে যে পানি আছে সম্পূর্ণ পানি বের হয়ে আসবে। আর অন্যদিকে আমি একটি মশলা তৈরি করে নিচ্ছি। এখানে দিয়ে দিলাম আমি একটু পাঁচফোড়ন, ১ থেকে ১.৫ চামচের মতো আমি পাঁচফোড়ন দিয়েছি। দিয়ে দিব ২ টো আস্ত শুকনা মরিচ, ১ টা তেজপাতা, কিছু দারুচিনি, ১ টুকরায় ভেঙে ভেঙে দিয়েছি আমি দারুচিনি। এখন সুন্দর করে একটু স্প্যাচুলার সাহায্যে নেড়েচেড়ে ভেজে নেব। এটি সুন্দর করে ব্লেন্ড করে আমি গুঁড়ো করে রাখবো, বা অনেকে চাইলে আধা ভাঙ্গা করেও দিতে পারেন। অন্যদিকে দেখুন আম থেকে কিন্তু প্রচুর পানি বের হয়েছে। এটা কোনো ফেলে দেবেন না। এই পানিটুকু দিয়েই কিন্তু আমি আচারটা তৈরি করে নেব। তাই একটি ফ্রাই প্যানে পুরো পানিসহ আমটা দিয়ে দিচ্ছি। এই আচারটা তৈরি করা কিন্তু খুবই সহজ, অনেক দিন সংরক্ষণ করে খাওয়া যায়। বাচ্চারা তো খুবই পছন্দ করবে, ১ টুকরা করে নিয়ে নিয়ে খেতে পারবে। এর মধ্যে এখন দিয়ে দিলাম আমি হাফ চামচ পরিমাণের লাল মরিচের গুঁড়ো, সামান্য পরিমাণের একটু হলুদ গুঁড়ো। জাস্ট কালারটা সুন্দর আসার জন্য কিন্তু আমি এগুলো দিয়েছি, তেমন ঝাল হবে না। আর দিয়ে দিলাম লবণ স্বাদ মতো। এখন উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে আমি এই পানিটুকু কিন্তু শুকিয়ে নেব। এই যে পানি, এটা কিন্তু পানি বলা যাবে না, এটা কিন্তু চিনির শিরা। আর দিয়ে দিলাম আমি ১ চামচ পরিমাণের সিরকা। সিরকা দিলে আচারটা কিন্তু ভালো থাকে। এমনিতেও চিনির শিরার মধ্যে দিয়ে আচার তৈরি করলে ভালো থাকবে। তারপরেও কোনো রকম রিস্ক না নিয়ে আমি ১ চামচ পরিমাণে সিরকাটা ব্যবহার করলাম। আর যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটাও দিয়ে দিচ্ছি। আমার এই আজকের আচারটা কিন্তু হালকা ঝাল হবে। যেহেতু ২ টো শুকনো মরিচ দিয়েছি, হাফ চামচ পরিমাণের শুকনো মরিচ গুঁড়াও দিয়েছি, হালকা ঝাল হবে আর মিষ্টি হবে। খেতে অসাধারণ, একেবারে যে বার্মিজ আচার কক্সবাজারে হুবহু সেই ফিলিংস এবং টেস্ট পাবেন যদি হুবহু রেসিপিটা ফলো করেন। এখন লো আঁচে ভালো করে পানিটা শুকিয়ে নেব চিনির শিরার মধ্যে। দেখুন আমটা কিন্তু ভেঙে যায়নি, সম্পূর্ণ আমই কিন্তু আস্ত আস্ত আছে এবং আলাদা আলাদাই আছে। আলতো হাতে এ পর্যায়ে নাড়বেন, যেহেতু পানি শুকিয়ে যাচ্ছে এবং অনেকটা আঠালো আঠালো ভাব চলে এসেছে চিনির শিরা, তাই এ পর্যায়ে আলতো করে নেড়ে চেড়ে দিবেন।
আর 1 থেকে 2 মিনিট জাল করেই কিন্তু আমি চুলার আঁচটা বন্ধ করে দেব। যতটুকু শিরা দেখতে পেয়েছেন ঠান্ডা হলে কিন্তু পুরাটা শিরাই এই আমের সাথে লেগে থাকবে। কোনো প্রকারের রোদে দেওয়ার ঝামেলা নেই। দেখুন প্রতিটা আমের স্লাইসই কিন্তু একেবারে আস্ত আস্ত আছে, একেবারে আলাদা আলাদা। ঠান্ডা হলে আরও আলাদা হয়ে যাবে। দেখুন আমি স্লাইসগুলো দেখাচ্ছি, একেবারে আলাদা আলাদা আছে। আর ঠান্ডা হলে কিন্তু এর কালারটাও অনেক সুন্দর চলে আসবে। এখন তো গরম অবস্থায় আছে, ঠান্ডা অবস্থায় আমি পরিবেশন করে দেখাচ্ছি। প্রায় 2 ঘন্টা পরে আমি সার্ভ করছি। এটা ঠান্ডা হয়ে একেবারে চিনির শিরাটা আমের গায়ে গায়ে লেগে আছে আর দেখতেও অনেকটা লোভনীয় লাগছে। কালারটা এত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। খেতেও তো হয়েছে অসাধারণ। বাসার সবাই এতটা পছন্দ করেছে যে আবারও তৈরি করতে হবে। নিমিষেই শেষ হয়ে গেছে, এতটা টেস্টি। আজই তৈরি করতে পারেন। হুবহু কক্সবাজারের মতো বার্মিজ আচার আর কাঁচা আম তো শুরুই হয়ে গেছে। আজই তৈরি করে নিন। আর লোভনীয় এই আচারটি ঘরে বসে তৈরি করে সংরক্ষণ করে সবাইকে পরিবেশন করতে পারেন, মেহমানদেরও আপ্যায়ন করতে পারেন। আজকের রেসিপিটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্টসে জানিয়ে দেবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।